দাঁড়িয়ে আছে দাদা গাড়িওয়ালা, আমার দোকানে গিয়ে চা পান খাও, আজান হলেই তারপরে মানে প্রোগ্রাম বন্ধ হবে, কোনো কথা হবে না, চা পান গিয়ে খাওগে ফ্রি। যাই হোক, আমার কাকার দোকানে পান বিড়ি আছে, আমার সে ড্রাইভার আছে, সে ড্রাইভার মনে ভাবলো ড্রাইভার না, কবি। আমার সঙ্গে কবিকে নিয়ে এসেছি, সেই কবির লেখা একটি গিয়ে শোনাবো। আমার দাদা বলেছে দুই ভাই খুনের একটি ঘটনা, যদিও আমাদের বন্ধু আবুল কালাম তার একটা লেখা আছে, আর আমি যে লেখাটা শোনাবো, লেখাটা আপনারা একটু যদি মন দিয়ে শোনেন, এই লেখা আমি সব জায়গায় শোনাই না, শুনবেন। এই কলকাতার মধ্যে আজ থেকে বহু বছর আগে একটা ঘটনা ঘটেছিল। কি ঘটনা একটু মন দিয়ে আমি অনুরোধ করবো, আমার ভাইরা লোক নেই কিন্তু তবুও গাইছি কেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু জবানে কলেমা, শুনুন কে করুণ ঘটনা, কলকাতাতে ঘটেছিল ব্রিটিশের জামানায়, শুনুন কে করুণ ঘটনা। আজ থেকে বহু বছর আগে এই কলকাতার মধ্যে একটা ঘটনা ঘটেছিল। কি, একজন অমুসলমান সে একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষের ছবি দেখে আর একটা বই ছেপেছে, যে বইয়ের মধ্যে একটা পাতায় একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষের ছবি দিয়ে বলে, এই মুসলমান তোমরা দেখো, এই বইয়ের মধ্যে তোমাদের নবীর ছবি দেয়া আছে। সেদিন কি ঘটেছিল শুনুন। ও গো 1930 সালে এক ছাপাখানায় একটি বইয়ে দয়ার নবীর ছবি গো ছাপায়। আজ থেকে বহু বছর আগে একজন মুসলমান একটা বই ছেপেছিল, যে বইয়ের 12টা পাতা, এই 12টা পাতার মধ্যে একটা পাতায় একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষের ছবি দিয়ে বলছে, এই মুসলমান তোমরা দেখো, তোমাদের নবীর ছবি এই বইয়ের মধ্যে দেয়া আছে। যখন কলকাতার মধ্যে এই বই বিক্রি হচ্ছিল, 3 দিনে ম্যাক্সিমাম 12,000 বই বিক্রি হয়েছিল। সেই সময় পাকিস্তান থেকে দুই নওজোয়ান, দুই ভাই, তারা খুঁজে বেড়াচ্ছিল যে এই বইটাকে ছেপেছিল, কারণ তারা জানতে চাচ্ছিল যে এই ছবিটা তারা কোথায় পেয়েছে। অনেক খোঁজার পরে যখন সেই অমুসলমানকে ধরে বলল, কি বলল, সেই অমুসলমানকে যখন বলল আপনি এই ছবি কোথায় পেয়েছেন বলুন, যে নবীর ছবি তো দূরের কথা, ছাওয়া মাটিতে পড়তো না, আপনি তার ছবি কেমন ভাবে ছাপলেন, এ আমাদের নবী আপনি কেমন করে বললেন। সেদিন সেই অমুসলমান দুজনকে অনেক ছোট বড় কথা বলেছিল, কিন্তু তারপর কি ঘটে শুনুন। ও গো বইয়ের মালিক করলো অধীর, তাদের দুজনের অপমান, বলে যা করার তা নিও করে তোমরা, দেখি কেমন মুসলমান। তখন সইল না তখন সেই দুই জনা নবাগত নওজোয়ান, আর ছোড়ার আঘাতে তার ধড় হতে কেটে নিল যে গর্দান, রক্তে ভেসে গেল দেখো সেই কাফের বেঈমান, বুঝিয়ে দিল তারা ছিল সাচ্চা মুসলমান। আর খুনের দায়ে পুলিশের হাতে ধরা পড়লো দুজনা, শুনুন এই করুণ ঘটনা। সেই দুজনকে যখন পুলিশ গ্রেফতার করলো, তাদের রায় হলো ফাঁসি দেওয়া হবে। সেই দুই ভাইকে ফাঁসি
ফাঁসির মঞ্চে তোলা হলো সেদিন বলা হয়েছিল তোমাদের কিছু দেখা কিছু বলা কিংবা খাওয়ার কোনো শখ আছে কিনা তারা সেদিন কিছু খেতে চায়নি কিছু দেখতেও চায়নি তারা দুই ভাই সেদিন একটা কথা বলেছিল কি বলেছিল ও গো ফাঁসির মঞ্চে বলছে দুজন শোনো শোনো মুসলমান কেউ দেখেনি নবীর ছবি ছাপলো কেমন করে বেঈমান এ কলকাতাতে কি কেউ ছিল না যে তাদের কাটিবে গর্দান আর নিয়ে ছোড়া তার কাটতে মোরা কেন পাকিস্তান হতে আসিলাম ফাঁসি হলে মোদের দুঃখ নেই শুধু এইটুকু অভিমান গো আর ফাঁসির দড়ি গলায় পরি মুখে মধুর কলেমা বিদায় নিল সে দুজনা সেই দুই নওজোয়ান যারা আমার নবীর ভালোবেসে আমার নবীর প্রেমে তারা দুজন ফাঁসিতে শহীদ হয়েছিল তাদের দুজনের নাম আমরা অনেকে জানি না তাদের দুজনের মাজার এখনো কলকাতার মধ্যে আছে সেটা কোন জায়গায় তাদের দুজনের নাম কি শুনুন ও গো নাম কি ছিল তাদের শোনো আজ করি বয়ান সৈয়দ আমির হোসেন আর একজন ছিল আব্দুল্লাহ খান আর যাদের ইতিহাস স্মৃতি রহিয়াছে নির্মাণ যাহার মাজার পাকসার কাছের ও গো যাদের মাজার পাকসার কাছের গোগোরা গোরস্তান ও গো যাদের মাজার পাকসার কাছের গোগোরা গোরস্তান জান্নাত কা দোনো ফুল হলো এই শহীদ দুটি প্রাণ জান্নাত কা দোনো ফুল হলো এই শহীদ দুটি প্রাণ গো আর নবীর তরে যে জনরে শহীদ হলো দেখো না তাদের জান্নাতে ঠিকানা রবিউলের কলম কাঁদে ও মোর রব্বানা এরাও মুস্তাফার দিওয়ানা লা ইলাহা ইল্লাল্লাহু জবানে কলেমা শোনো নেই করুণ ঘটনা শোনো নেই